আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে মিস্টার হাজবেন্ড? মুখটা এখন চাপাও, না হলে মশাগুলো সব বিনা দাওয়াতে ঢুকে পড়বে। প্রহর শুকনো ঢোক গিলে নিয়ে আমতা আমতা করে বলল, এইসব কি খুশি? শীতের দিনে এমন কাপড় চোপড় কেউ পরে? ঠান্ডা লেগে যাবে তো। খুশি আরও একটু বেশি আবেদনময়ী ভঙ্গিতে বলল, আচ্ছা তাই বুঝি? তাহলে এত শীতের মাঝে তুমি ঘামছো কেন সুইটার? কথাটা বলেই খুশি ঠোঁট গোল করে প্রহরের মুখের উপর ফু দিতে লাগলো। বেচারা প্রহরের অবস্থা আরও বেগতিক হয়ে যাচ্ছে। খুশি ফু দেওয়া শেষে বলল, এখন ঠিক লাগছে নাকি আরেকটু ঠান্ডা হাওয়া দিব? ঠোঁট দুটো শুষ্ক হয়ে গেছে, চলো ওদের একটু সিক্ত করে দেই। খুশি এবার প্রহরের অথর পানে এগুতে লাগলো, কিন্তু প্রহর খুশিকে থামিয়ে দিয়ে বলল, খুশি 1 মিনিট, আমার কথাটা শোনো। দেখো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, এখন এসবের সময় হয়নি, এর তোমার সমস্যা হতে পারে খুশি। খুশি প্রহরের ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, অনেক হয়েছে। কি অসুস্থ অসুস্থ লাগিয়ে রেখেছো? আই এম নট ইয়োর পেশেন্ট, আই এম ইয়োর ডিয়ার ওয়াইফ, সো ট্রিট মি লাইক দ্যাট। খুশি প্রহরের কপাল আর গালে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, জানো, কক্সবাজারে তোমার ওই ব্যাড বয় ইমেজটা কিন্তু আমার বেশি ভালো লেগেছিল, জাস্ট কিলিং। কিন্তু এখানে এসে তুমি আবারও সেই আগের বোরিং নীতিবান হয়ে গেছো। আই ওয়ান্ট দ্যাট গাই। আমার কথাটা তো। আর বলতে দিল না প্রহরকে। তার আগেই আলতো করে ধাক্কা দিয়ে প্রহরকে বেডে ফেলে দিল। তারপর গিয়ে প্রহরের পেটের উপর চড়ে বসল খুশি। প্রহরের 2 হাতের মাঝে নিচের হাত ঢুকিয়ে বেডের সাথে আটকে ধরে বলল, আই ওয়ান্ট মাই লাভি ডাবি হাজব্যান্ড রাইট নাও। দেখো খুশি শোনা, একটু বোঝার চেষ্টা করো, তোমারই কষ্ট হবে। খুশি প্রহরের কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। মাথা ঝুঁকিয়ে প্রহরের কানের কাছে ঠোঁট নিয়ে লো ভয়েসে বলল, এই কষ্ট সুখের কষ্ট, আমার কিছুই হবে না, সত্যি বলছি, প্লিজ প্রহর। প্রহর তো এমনিতেই খুশিতে নিমজ্জিত, তার উপর প্রিয়তমার এমন আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই ওর। আর শক্ত রাখতে পারল না নিজেকে। নেশায় ডুবে গেল সে নিজেও। তার নেশা আরও বাড়িয়ে দিল খুশির কোমল অধরের ছোঁয়া, যা এই মুহূর্তে খুশি ওর গলা আর ঘাড় জুড়ে ছড়িয়ে দিচ্ছে। খুশি প্রহরের শার্টের বোতাম খুলে গলা বুক জুড়ে অধরের স্পর্শ ছড়িয়ে দিচ্ছে। পাগল হয়ে যাচ্ছে প্রহর। 2 হাতে খুশির কোমর জড়িয়ে ধরে খুশিকে নিচে নামিয়ে দিল। নিজে খুশির উপর ঝুঁকে খুশির সারা মুখে অধরের স্পর্শ চিহ্ন এঁকে দিতে দিতে লাগলো। তারপর অধর মেশালো খুশির অধরে। খুশির অধর সুধা পান করতে লাগলো। খুশিও প্রহরের মাথার চুল খামচে ধরে নিজেকে ভাসিয়ে দিল প্রহরের মাঝে। অধর ছিঁড়ে খুশির গলায় নেমে এলো প্রহর। গলা ঘাড়ে ভরিয়ে দিচ্ছে ভালোবাসার ছোঁয়ায়। কম্পন শুরু হয়ে গেছে খুশির মাঝে। প্রহর মাথা তুলে খুশির চোখে চোখ রেখে বলল, খুশি খুশি খুশি, তোমারই কষ্ট হবে এতে। তুমি বললে আমি এখন থেকে থেমে যাব, কিন্তু বলে রাখলাম আমি। খুশি কোনো কিছু না বলে প্রহরের সাথে অধর যুগল মিলিয়ে দিল। প্রহর খুশির জবাব পেয়ে গেল, তাই সে খুশিকে নিয়ে ডুব দিল প্রেম শাওরের অথৈ সমুদ্রে। সাদা মেঘের ভেলায় ভেসে হারালো দুজন স্বপ্নের রাজ্যে। স্নিগ্ধ আলোর সরু এক কিরণ জানালার পর্দা ভেদ করে এসে প্রবেশ করল রুমে। আধার সরিয়ে দিয়ে জাগিয়ে তুলল নতুন উদ্যমের নতুন সুপ্রভাত। প্রভাতের আলোয় পরিস্ফুটিত হলো চাদরে মোড়ানো আলিঙ্গনরত এক সুখী দম্পতির। ঘুমন্ত মুখশ্রীতেও যেন সুখ রাজ্যের সমাহার ছড়িয়ে আছে। তাদের প্রণয় লীলা দেখে প্রকৃতিও মুচকি হাসছে, যে হাসির রেখা ছড়িয়ে পড়ছে ধরণী জুড়ে। ঘুম ভেঙে আসতেই টিপ টিপ ধ্বনি তরঙ্গ কানে এলো খুশির। আখি যুগল মেলে তাকালো সে। প্রহরের উন্মুক্ত বুকে আবিষ্কার করলো নিজেকে। মুচকি হেসে কিছুক্ষণ কান পেতে শুনতে লাগলো প্রহরের হৃদস্পন্দন। তারপর আস্তে করে মাথা তুলে তাকালো সে। প্রহরের বুকে নিচের নামের ট্যাটুটা দেখতে পেল খুশি। আলতো করে হাত বোলালো সেখানে।
ট্যাটুটা যতবারই দেখে ততবারই আবেগপ্রবণ হয়ে যায় খুশি। নিজেকে তখন দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। মাথা নামিয়ে গভীর করে অথর ছোয়ালো ট্যাটু করা জায়গায় প্রহর এখনো ঘুমে বিভোর। ঘুমন্ত মুখটাতে কত সুন্দর প্রশান্তি ছড়িয়ে আছে। খুশি মুচকি হেসে প্রহরের কপালেও পরম আদরে নিজের অথর ছোয়ালো। তারপর প্রহরের দিকে মায়াময় চোখে তাকিয়ে প্রহরের গালে আলতো করে হাত বোলাতে লাগলো। এখন একটু শান্তিতে ঘুমোচ্ছে। তাছাড়া জেগে থাকলে তো সারাক্ষণ শুধু আমার চিন্তাতেই অস্থির হয়ে থাকে। এতটা কেন পাগল এই ছেলেটা? কেউ কতটা ভালোবাসলে কষ্ট পাবে ভেবে নিজের বউকে আদর করতে চায় না। এত ভালো ও কিভাবে বাসতে পারে? আর এই পাগলটাকে আমি অনিচ্ছা সত্ত্বেও কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। দিনের পর দিন কত কষ্ট পেয়েছে আমার জন্য। সেজন্য নিজেকে হয়তো কখনো মাফ করতে পারবো না। তবে আমি প্রমিস করছি প্রহর, এখন থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য হবে তোমাকে সুখী রাখা। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে শুধু তোমাকে সুখী করার চেষ্টা করব। তোমার মুখের এই প্রশান্তি আমি বিলীন হতে দিব না, কিছুতেই না। এসব ভাবতে ভাবতে আবেগপ্রবণ হয়ে চোখে পানি চলে আসে খুশির। চোখের পানি টপ করে পড়ে প্রহরের মুখের ওপর। নড়ে চড়ে ওঠে প্রহর, কপাল কুঁচকে চোখ মেলে তাকায় সে। চোখ খুলেই খুশির অশ্রু সচল চোখ দেখে ঘাবড়ে যায় প্রহর। অস্থির হয়ে দুই হাতে খুশির মুখটা ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, এই খুশি রানী, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? শরীর খারাপ করছে? দেখেছিলে, বলেছিলাম না তোমার কষ্ট হবে। এখনো হলো তো? নিশ্চয়ই তোমার শরীর খারাপ হচ্ছে, তাই না? শিট, দোষটা আমারই। আমার নিজেকে আরো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আমার জন্যই তোমার এখন শরীর খারাপ। শিট, কি দরকার ছিল? আর বলতে পারল না প্রহর। খুশি তার অভিনব কৌশলে প্রহরের মুখ বন্ধ করে দিল। খুশির আচমকা অ্যাকশনে প্রহরও থ হয়ে গেল। খুশি প্রহরের অথর ছেড়ে দিয়ে বলে উঠল, এত ঘাবড়ানোর কিছু নেই মিস্টার হাজবেন্ড। চোখের পানি সব সময় শুধু কষ্টেরই হয় না, কখনো কখনো অতি সুখীও চোখের বর্ষা শুরু হয়। আর আমার এখনকার চোখের পানিও আমার অতি সুখের বন্যী প্রকাশ। যে সুখের রাজ্য তুমি আমাকে দিয়েছ। প্রহর খুশির গালে হাত বুলিয়ে মায়া ভরা বলল, সে যাই হোক, দুঃখের হোক বা সুখের হোক, তোমার চোখে কোনো পানি আসবে না, ব্যাস। আমার সৌর্য শক্তি চেয়েও বেশি তোমাকে খাদ্যে দেখেছে আমি। আর পারবো না আমি। তোমার চোখে আর এক ফোঁটাও আমি পানি দেখতে চাই না। আমি আমার আগের সেই হাস্যোজ্জ্বল, প্রাণ চঞ্চল, দুষ্টু পরীটাকে দেখতে চাই, যার চঞ্চলতার উদ্দীপনায় সারা বাড়ি মেতে উঠবে। খুশি দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই, ওকে, জো হুকুম জাহাপনা। কথাটা বলেই খুশি গায়ের চাদরটা টান দিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে নিচের গায়ে পেঁচিয়ে নিল। বেচারা প্রহর থতমত খেয়ে তড়িঘড়ি করে বিছানার বেডশিট টান দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করে বলল, আরে আরে, সকাল সকাল নিজের হাজবেন্ডের মানহানি করছো? খুশি বাঁকা হেসে বলল, মারে, তুমিই তো বললে আগের ফর্মে ফিরে আসতে, তাই তো করছি। তোমার দুষ্টু পরীর দুষ্টুমি। আচ্ছা, তাই বুঝি? দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। প্রহর উঠে দাঁড়িয়ে বেডশিটটা কোমরে পেঁচিয়ে নিয়ে খুশির দিকে অগ্রসর হলো। অবস্থা বেগতিক দেখে খুশিও দৌড় দিল প্রহরের হাত থেকে বাঁচার জন্য। প্রহরও খুশির পিছে পিছে দৌড়চ্ছে। খুশি খিলখিল করে হাসছে, বেডের চারপাশে দৌড়চ্ছে। প্রহর হাসি মুখে ছুটছে খুশির পেছনে। ছুটতে ছুটতে একসময় খুশিকে ধরে ফেলল প্রহর। দুই হাতে পেছন থেকে খুশির কোমর পেঁচিয়ে ধরে খুশিকে উঁচু করে ধরে গোল গোল ঘুরতে লাগলো। আর খিলখিল করে হেসেই যাচ্ছে। প্রহর এবার খুশিকে দাঁড় করালো, তারপর আবার পাঁচ কোলে তুলে নিল। খুশি মুচকি হেসে প্রহরের গলা জড়িয়ে ধরল। প্রহর খুশিকে নিয়ে ওয়াশরুমের ভিতর ঢুকে পড়ল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে প্রহর। আজ খুশিকে শাড়িতে দেখার ইচ্ছে হচ্ছে প্রহরের, তাই সে নিজের হাতেই ওর বউকে শাড়িতে সুসজ্জিত করছে। শাড়ি পরানো শেষে প্রহর খুশিকে রেডি করিয়ে দিল। খুশির কপালে আবেগের পরশ এঁকে দিয়ে খুশির হাত ধরে নিচে নেমে এলো। নিচে এসে দেখল জিদান সাহেব সোফায় বসে পেপার পড়ছেন। প্রহর আর খুশিকে দেখে জিদান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সকাল হলো তাহলে? বলছে যে ঘুম থেকে উঠতে।
তো বেলা দুপুর করলেন। তা বাসায় কাজ কামগুলো কে করবে শুনি? সকালে ব্রেকফাস্ট কে বানাবে? কোনো দায়িত্ববোধ আছে কি নেই? এই শিক্ষা পেয়েছেন? জিদান সাহেবের হঠাৎ এমন কথায় প্রহর খুশি দুজনেই অবাক হলো। প্রহর ভ্রু কুঁচকে বলল। বাবা তুমি? প্রহর কিছু বলতে যাবে তার আগেই খুশি মাথা নিচু করে মলিন সুরে বলল। সরি এসপি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর এমন হবে না। জিদান সাহেব বলে উঠলেন। আরে আরে, তুমি কেন সরি বলছো বৌমা? আমি কি তোমাকে বলছি নাকি? আমি তো এই নালায়কটাকে বলেছিলাম। এত বেলা হয়ে গেছে জনাব, ব্রেকফাস্টটা না বানিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। শুনি কাজ কামগুলো করবে কে শুনি? এই শিক্ষা দিয়েছে আমি তোমাকে? প্রহর এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও তো ভুলেই গিয়েছিল যে ওর বাবা আরেক ড্রামাবাজ। খুশিও এবার মুচকি হেসে বলল। থাক থাক এসবি, আজকের মতো মাফ করে দিন ওকে, বেচারা রাতভর অনেক খাটাখাটুনি করেছে। খুশির কথায় প্রহরের কাশি উঠে গেল। চোখ বড় বড় করে তাকালো খুশির দিকে। কি পাগল মেয়ে রে বাবা, শ্বশুরের সামনে কেউ এসব বলেনি কি? খুশি দুষ্টু হেসে বলল। আই মিন, রাত জেগে জেগে আমার সেবা যত্ন করেছে তো, তাই হয়তো সকাল সকাল উঠতে পারেনি বেচারা। এবারের মতো ছেড়ে দিন, এরপর আমি ওকে সময় মতো উঠিয়ে দিব। জিদান সাহেব বলে উঠলেন। হ্যাঁ, তো বউয়ের সেবা করা তো ওর দায়িত্ব। এতে ফুটেজ খাওয়ার কি আছে? তার বদলে কি কাজ ফাঁকি দেবে নাকি? আজকে তোমার জন্য ওকে মাফ করে দিলাম, না হলে আজকে ওকে দেখিয়ে দিতাম এই জিদান সাহেব কি জিনিস। প্রহর বুঝে গেল এখানে আর কিছুক্ষণ থাকলে ওর ইজ্জতের আবর্জনা হয়ে যাবে। এই বউ শ্বশুর এক জায়গায় হলে ওর আর কোনো ভ্যালুই থাকে না। দুইটা একই কোয়ালিটির। প্রহর তাই মাথা নেড়ে ওখান থেকে সরে কিচেনের দিকে পা বাড়ালো। প্রহর যেতেই খুশি জিদান সাহেবের হাতের সাথে হাইফাই দিয়ে দুজনেই হেসে উঠল। প্রহর কিচেনে এসে ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়ল। এক চুলোয় খুশির জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে আরেক চুলোয় ওর বাবার জন্য অমলেট বানানোর জন্য ফ্রাই প্যান গরম করতে দিল। টোস্টার মেশিনে ব্রেড দিল টোস্ট করতে। তারপর পেঁয়াজ কাটা শুরু করলো। হঠাৎ পেছন থেকে খুশি এসে জড়িয়ে ধরল প্রহরকে। প্রহর মুচকি হেসে হাতের পেঁয়াজ আর ছুরিটা রেখে পিছনে ঘুরে দাঁড়িয়ে বলল। তুমি কেন এখানে এসেছো? কিচেনের গরমে মাথা ঘোরাবে তোমার। তুমি বাইরে গিয়ে বাবার সাথে বসো, আমি 5 মিনিটের মধ্যেই ভেতরে ব্রেকফাস্ট নিয়ে আসছি। কিন্তু আমার কিছু হবে না, আর নাস্তা আমি বানাচ্ছি, তোমার এসব করতে হবে না। বাড়ির বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। হাই, তোমাকে না বলেছি বেশি বেশি পাকনামো দেখাতে আসবে না, চুপচাপ বাইরে গিয়ে বসো। দেখো, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখন রান্না শিখে গেছি। খুশি মলিন সুরে বলল। তুমি যখন কাছে ছিলে তখন তোমার কথা মনে করে রোজ কিছু না কিছু বানাতাম, আর তোমাকে ভেবে নিজেই সেগুলো খেতাম। প্রথম প্রথম খুব বাজে হতো, তবুও খেতাম, কারণ তুমিও তো আমার ওই বাজে খাবারগুলো বিনা বাক্যে খেয়ে নিতে। এভাবে একসময় আমার রান্নার হাতও ভালো হয়ে গেল, এখন আমি ভালোই রান্না করতে পারি। খুশির মলিন চেহারা দেখে প্রহর বলে উঠল। এই খবরদার কিন্তু কাঁদবে না, চোখ দিয়ে যেন কোনো পানি বের হতে না দেখি, নাহলে কিন্তু সত্যি মার দেবো তোমাকে। খুশি প্রহরের তৈগাল টেনে টেনে ঠোঁট চোখা করে বলল। ওয়াও, এত কিউট কেন তুমি? আমার কিউটি ললি পলি টলি মলি গুলুগুলি। প্রহর হেসে উঠে বলল। তুমি আর তোমার এইসব আজব ল্যাঙ্গুয়েজ কোথা থেকে পাও এইসব? আচ্ছা যাই হোক, এখন যাও, বাইরে যাও, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। খুশি ঠোঁট উল্টে আদুরে গলায় বলল। একটু থাকি না। নো মেন্স নো, যাও বাইরে যাও। খুশি মুখ ছোট করে বলল। ওকে। খুশির লটকানো মুখটা দেখে প্রহর মৃদু হাসল। দুই হাতে খুশির মুখটা ধরে আলতো করে একটা চুমু খেলো খুশির অধরে। তারপর বলল। এখন যাও না প্লিজ। খুশি হাসি মুখে বলল। ডাইনিং টেবিলে নাস্তা করছে সবাই। প্রহর বরাবরের মতোই খুশিকে খাইয়ে দিচ্ছে। কাঁটা চামচে খাবার তুলে খুশির মুখে দিচ্ছে। জিদান সাহেব খেতে খেতে বললেন। ওহর, একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলো। বলছিলাম তোমাদের বিয়েটা তো হঠাৎ করেই হলো, কাউকে জানাতে পারিনি। এখন যেহেতু খুশিমা সুস্থ হয়ে গেছে, তাই ভাবছি সামনের শুক্রবারে বড় করে একটা রিসেপশন পার্টি করব। তুই কি বলিস? ওকে বাবা, তোমার যেমন ইচ্ছে। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবারেই রিসেপশন পার্টির আয়োজন করি।
এতদিন পর নিভান আবার ওর আগের স্কুলে এসেছে। স্যারেরা পরিচিত থাকায় এতদিন পরেও আবার স্কুল কন্টিনিউ করতে পারছে ও। অবশ্য নিভানের বাবা এসে টিচারদের সব কিছু খুলে বলেছিল, তাই তারাও আর মানা করেনি। নেও টেনে ওঠার পরপরই হঠাৎ ওভাবে চলে যেতে হয় ওদের। আর আজ 5-6 মাস পর আবার আসছে ও। ওর নজর শুধু খুঁজে চলেছে একজনকেই। হঠাৎ চলে যাওয়ায় স্পৃহাকে কিছু বলতে পেরেছিল না তখন। পরবর্তীতে আর যোগাযোগ করতে পারেনি ও। মেয়েটা নিশ্চয়ই ওর উপর কত রেগে আছে, কথাও বলবে কিনা কে জানে। হাঁটতে হাঁটতে সেই বটতলায় এলো নিভান, যেখানে ওরা রোজ বসে আর্ট ক্লাস করত আর সময় কাটাতো। বটতলার কাছে আসতেই স্পৃহাকে দেখতে পেল নিভান। মেয়েটা কেমন মনমরা হয়ে বসে আছে। নিভান হাসি মুখে এগিয়ে গেল ওর কাছে। কাছে এসে বলল, হাই স্পৃহা, কেমন আছো? নিভানকে দেখে চমকে গেল স্পৃহা, তবে হঠাৎ মুখশ্রী কঠিন করে বলল, এক্সকিউজ মি, তুমি কে? আমি কি চিনি তোমাকে? নিভান অবাক হয়ে গেল। কি বলছো স্পৃহা? আমি নিভান, তুমি চিনতে পারছো না আমাকে? সরি, আমি নিভান ভিভানকে চিনি না। কথাটা বলে স্পৃহা ওখান থেকে চলে যেতে লাগলো। নিভান বুঝতে পারছে স্পৃহা মারাত্মক রেগে আছে। নিভান স্পৃহার হাত ধরে আটকালো ওকে। স্পৃহা রাগী চোখে তাকিয়ে বলল, এসব কি অসভ্যতাম, ছাড়ো বলছি। নিভান বিনয়ী সুরে বলে উঠল, আই এম রিয়েলি সরি স্পৃহা, তোমার রাগ করা একদম জায়েজ, কিন্তু একবার আমার কথাটা তো শোনো প্লিজ। আই ক্যান এক্সপ্লেইন ইউ। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, ছাড়ো আমাকে। কিছু বলার থাকলে আগেই বলতে, এভাবে হঠাৎ করে হারিয়ে যেতে না। তোমার কাছে যদি আমার বিন্দু মাত্র দাম থাকতো, তাহলে অন্তত একটাবার আমাকে বলে যেতে, কিন্তু বলনি। তাহলে এখন কি বলতে চাও? জানো, তোমার ওভাবে হঠাৎ গায়েব হয়ে যাবার মতো কত খারাপ লেগেছিল আমার। তুমি কিভাবে জানবে? কথা বলতে বলতে স্পৃহার গলা ধরে এলো। স্পৃহা হাত ছাড়িয়ে আবারও চলে যেতে লাগলো। নিভান এবার স্পৃহার সামনে এসে হঠাৎ হাঁটু গেড়ে বসে 2 কান ধরে অনুনয় সুরে বলল, প্লিজ স্পৃহা, আই এম সরি। দেখো, তুমি ভুল ভাবছো। তুমি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমার জীবনে তুমিই আমার একমাত্র ফ্রেন্ড। আসলে আমাদের জীবনে হঠাৎ এমন কিছু হয়ে গিয়েছিল যে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। হঠাৎ আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হয়েছিল, তাই তোমাকে জানানোর সময় ধরে পাইনি। আমাদের আগের সব নাম্বারও বদলে ফেলেছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে, আমি তোমাকে সব খুলে বলছি। নিভানের আকুতি মিনতি দেখে স্পৃহার একটু মায়া হলো। এবার একটু নরম হয়ে বলল, ঠিক আছে, ওঠো এবার। স্কুলের মধ্যে তামাশা করতে হবে না। 5 মিনিট দিচ্ছি, যা বলার বলো। নিভান এবার মুচকি হেসে বলল। ঠিক আছে, তাহলে চলো বটতলায় গিয়ে বসি। স্পৃহা আর নিভান গিয়ে বটতলায় বসলো। নিভান ধীরে ধীরে সবকিছু খুলে বলল স্পৃহাকে। সব শুনে স্পৃহার খারাপ লাগলো। স্পৃহা এবার মুচকি হেসে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম তোমাকে, আর যেন না হয়। একদমই না, আর কখনো এমন হবে না। নিভান হাত ছাড়িয়ে দিয়ে বলল। দেন ফ্রেন্ডস এগেইন। স্পৃহাও হাসি মুখে হাত মিলিয়ে বলল, উই আর অলওয়েজ ফ্রেন্ডস। আজ শুক্রবার, খুশি আর প্রহরের রিসেপশন পার্টি আজ। পার্টি সেন্টারে জমজমাট আয়োজন করা হয়েছে। ফেরি লাইটস আর রং বেরঙের ফুলে সেজেছে পুরো হল। সব মেহমানরা এসে গেছে। প্রহরও মিনিট 5 হলো রেডি হয়ে বসে আছে মঞ্চে, কিন্তু খুশিকে কোথাও দেখতে পাচ্ছে না ও। নজর শুধু খুশিকেই খুঁজছে। ফাহিমকে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সেও কিছু বলছে না। অধৈর্য হয়ে যাচ্ছে প্রহর। সেই কখন থেকে দেখে না ওর খুশি রানীকে। না জানি কত সুন্দর লাগছে আজ ওকে। প্রহরের যেন আর তর সইছে না। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল। স্পটলাইট পড়ল সামনের ডান্স ফ্লোরে। সাথে সাথে মিউজিক প্লেয়ারে মিউজিক চালু হয়ে গেল। 4 জন লোক মিলে কাঁধে করে একটা সিংহাসন নিয়ে আসছে, যার ওপর স্টাইল নিয়ে বসে আছে খুশি। মেরুন রঙের লেহেঙ্গা, মাথায় দোপাট্টা আর চোখে কালো চশমা। খুশির এই সোয়াগ আবদার দেখে প্রহরের মুখ গোল আলোর মতো হা হয়ে গেল। মঞ্চের মাঝখানে এসে খুশিকে নামিয়ে দিল। খুশি নেমে দাঁড়িয়ে চশমাটা হালকা নিচু করে প্রহরের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দিল। প্রহর হেসে দিল।
খুশি হেলে তুলে হাত নাড়িয়ে নাচতে নাচতে গেয়ে উঠল। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। খুশি সিঁড়ি বেয়ে প্রহরের কাছে যেতে যেতে গাইল। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। প্রহরের পাশে এসে বসে গাইল। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। খুশি প্রহরের হাত ধরে নিচে আনতে আনতে গাইল। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। নিচে এসে প্রহরের চারপাশে ঘুরে নাচতে নাচতে পড়ল। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হাই আমিও ভাগিনী, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর।